চালু হয়ে গেছে। আচ্ছা, সকল 22 স্টেট পাসকে আপনারা সকলে অলরেডি মানে ওয়াকিবহল। বারবার এই দিনটার জন্য যারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিপ্লব তোলেন যে আন্দোলন চাই আন্দোলন চাই, আজকে এই ময়দানে আন্দোলন হচ্ছে। পর্ষদের সামনে সবাই বলেছিলে সকল 22 স্টেট পাস দল মত নির্বিশেষে একসাথে পথে নামতে। আজ সবাই দল মত নির্বিশেষে একটাই পরিচয়ে পথে নেমেছে, আমি 22 স্টেট পাস, আমার এবার নোটিফিকেশনটা চাই। এবার নিশ্চয়ই আর কারোর কোনো জ্ঞান লেখা বা ডায়লগ দেওয়া নিশ্চয়ই আর কোনো বাকি নেই, সবার কথা মতো সবকিছু হচ্ছে। এবার যারা লাইভে দেখছে আর শুধুমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে বন্দি আছে, তাদেরকে মানে রিকোয়েস্ট নয় অর্ডার করছে, যদি সত্যিই নিজের চাকরিটা পেতে হয় এই রাজ্যে, যে রাজ্যে রয়েছি সেই রাজ্যে 8,000 টাকার চাকরি পাওয়াটাও মানে পায়ের ঘাম মাথায় ফেললেও 8,000 টাকার কেউ চাকরি পাচ্ছে না। সেই রকম আমরা একটা বেকারত্বের জ্বালায় জ্বলছি। তো আমরা 2 বছর পাস করে রয়েছি, পর্ষদের সামনে বসেছি, এই বসবো যখন বসে পড়েছি মানে আর উঠবো না নোটিশ ছাড়া। তবে এই সামান্য কজনের এই 300-400 জনকে নিয়ে সম্ভব নয়। 52,000 মানে 100 সামথিং জনের হচ্ছে পাস করে বসে রয়েছি, সেখানে মিনিমাম 15-20,000 এখানে আসা দরকার। আর যদি উল্টো দিকটা দেখায় শুধু এসএসসিদের ভিড়, তাহলে সেই জায়গাটা এখানে যে দাবানল চলছে সেখানে আমাদের যদি অগ্নুৎপাত হতে না পারি তাহলে আমাদেরকে কিন্তু সরকার ফিরেও তাকাবে না, যে এদের দম কতটা সরকার বুঝে গেছে। তাই ভাই, যারা আত্ম অহংকারে যে হাই একাডেমিক রয়েছে, আমরা বাবার সব লালটু ছেলে মেয়ে, আমাদের চাকরি দরকার নেই, যারা যাচ্ছে, যারা রোদে পুড়ছে, যারা ওখানে ধর্ণা দিয়ে পড়ে রয়েছে, তারাই চাকরিটা নোটিশটা নিয়ে আসুক, আমরা শুধু ফর্ম ফিল আপটা করবো। তারা বলছে এই ভ্রান্ত চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে, কারণ এই ভ্রান্ত চিন্তা ভাবনা থাকলে আপনারাও পাবেন না, আমরাও পাবো না, আমাদেরও কষ্ট বৃথা যাবে, আপনাদের বসে বসে থাকা আরামটাও বৃথা যাবে, সারা জীবন ওই ঘরে বসেই আরাম করে হবে। তো সবাই বলছি, আজকে এখনো যারা বেরোননি, আজকের মধ্যে যে যেখানে পারবেন চলে আসুন। এই জায়গাতে যতক্ষণ না নোটিশ পাচ্ছি এখান থেকে উঠবো না, বসেছি মানে উঠবো না। কিছু বলো। প্রত্যেককেই বলবো, আমরা একটাই আমাদের পরিচয়, আমাদের দুটো কোনো গ্রুপ নয়, বিভাজন নেই। আজকে সব আমরা বিসর্জন দিয়ে আজকে আমরা দুটো গ্রুপ একসঙ্গে একত্রিতভাবে আমাদের আজকে যেহেতু বসার একটা সুযোগ ছিল, এর আগেও আমরা বলেছি, আজকেও বলছি, আমাদের সেই সুযোগ আমাদের হাতে এসছে। অলরেডি আজকে আমরা এপিসির সামনে বসে পড়েছি। যারা গ্রুপে বসে যারা নেতাগিরি করো, ডিজিটালি নেতা সাজো, যারা হোয়াটসঅ্যাপ ফেসবুক এইসব লেখালেখি করো, প্রত্যেককে বলবো বাড়িতে সারা জীবন বসে থেকেছো, আর বসে থাকার দিন নয়, সামান্য 2-5টা দিন এইখানে এসে যদি বসে থাকো, তাহলে জীবনে যে সাফল্য সেটা হয়তো এখান থেকে আজকে আমরা পেয়ে যাব। আর যদি মনে করো যে আমার জীবনে কিছু করার দরকার, আমি 10 পাস সার্টিফিকেটটা নিয়ে আমি ওই চানাচুর জোরে খাবো, তাহলে ঘরে বসে থাকো, তাকে আসার কোনো প্রয়োজন নেই। আর আগামী দিন কেউ এই আন্দোলন সম্পর্কে কোনোরকম কোনো বাক্য গ্রুপের মধ্যে লিখবে না। আজকে সুযোগ পেয়েছি, বসে পড়েছি, সুযোগ রয়েছে, প্রত্যেকেই যে যেখানে আছো, যে অবস্থায় রয়েছো, প্রত্যেকেই গাড়িতে চেপে পড়ো। কালকে সকালের মধ্যে, কেউ রাত্রির মধ্যে একদম করুণাময়তে নেমে সামনে আমরা বসে আছি সামনে, প্রত্যেকে সেখানে জমায়েত করো। এইখানে আমরা এই 200-400 জনে আমাদের কোনো কিছু হবে না। এইখানে 52,000-এর মধ্যে এখানে আমরা 10,000 ছেলে মেয়েকে যেন এখন দেখতে পাই। এখন প্রত্যেকে বেরিয়ে পড়ে। এই দেখুন কি অবস্থা, এই কজনে কি হবে, যারা ঘরে বসে বাড়িতে মজা করছে, গরমে বাইরে বেরোবেন না, কি হবে? এই মৃণালদা কিছু বলো, যারা বাড়িতে আছে তাদের জন্য কিছু বলো। যারা বাড়িতে আছে তাদেরকে বারবার বলছি, এসো এসো এসো, আর যদি না আসো তাহলে কিন্তু আর আন্দোলন হবে না, দুটো গ্রুপে আর আন্দোলন করবে না, পরিষ্কার বলে দিয়েছে সবাই। এখনো যদি না আসো তাহলে কিন্তু কিছু করার নেই, আমাদের কিন্তু জায়গাটা ছেড়ে দিতে হবে। আর যদি জায়গাটা একবার উঠে যাই আমরা, তাহলে কিন্তু এই সুযোগটা জীবনও আসবে না, নোটিফিকেশনের কথা ভুলে যাবো। আজকে যে সুযোগ ছিল, এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় তাহলে ভবিষ্যতে আর কোনোদিন আমাদের আন্দোলনে আসার দরকার পড়বে না। এই দেখুন সব কি হবে, এসব কাদের জন্য? 50,000 পাস করে 500 জন আন্দোলনে আসে না? হ্যাঁ, যারা বাড়িতে আছে তাদের জন্য কিছু বলুন। 5,200 পাস করেছে তাদের জন্য ব্যাংকের মতন ঘরে ঢুকে থাকতে বলো। হ্যাঁ, যার বিয়ে হয়ে গেছে বউ নিয়ে থাকতে বলো সেখানে।
এই ওসব বলবো তবে বলবো দেখুন এই রৌদ্রে গরমে কিন্তু আমরা যারা এসেছি চাকরিটা শুধু তাদের দরকার নেই, সবারই দরকার, সবাই আসার চেষ্টা করুন যেহেতু আমরা থাকবো। হ্যাঁ বলো দাদা, কিছু বলো দাদা, যারা বাড়িতে আছে তাদের জন্য কিছু বলো। বলছি দাদারা আপনারা দয়া করে আর ঘুমবেন না, আমাদেরকে খেটে মানে খেটে আমাদের কি হবে বুঝতে পারছি না, পরিস্থিতি খুব শোচনীয়। তাড়াতাড়ি রাস্তায় নামো, তাদেরকে বাড়িতে আসবো, এখানে বাড়িতে বসে থাকলে হবে না। এই কজন শূন্য পদে নিয়মিত হলে রাস্তায় নামতে হবে। আজকে বিশাল সুযোগ ছিল, আপনারা সুযোগটা মিস করে না, আমরা তো থাকবো, এখনো সুযোগ আছে, যারা বাড়িতে আছে এখনো বাড়িতে আছেন তাড়াতাড়ি আসুন, এরকম করবেন না। এই বলো যারা বাড়িতে আছে কি বলবে, যারা বাড়িতে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবে। চলে এসো, আর কি সবাই বসার অনুমতি পেয়েছি, চলে এসো। আমরা বসে থাকবো যতক্ষণ না আমাদের নোটিফিকেশন আসে, তাই তো? কিছু বলবে? সন্ধ্যে পর্যন্ত আসো সবাই, হ্যাঁ সন্ধ্যে পর্যন্ত সবাই আসার চেষ্টা করো। হ্যাঁ সন্ধ্যের মধ্যে সবাই আসুক, আমরা যতক্ষণ না নোটিফিকেশন দেবে থাকবো তো। বাড়িতেই থাকুক বসে, তোমরা বাড়িতেই থাকো, এই গরমের মধ্যে এসো না। কষ্ট না, অনেক কষ্ট। কিছু বলার নেই। দেখুন এখন নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, নিজেদের কাছে প্রশ্ন করুন যে চাকরিটা কি এই কয়েকজনের দরকার নাকি সবারই দরকার। আদতে এগুলো তো জোর করে হয় না, নিজের বিবেক বোধ, মনুষ্যত্ব এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমরা নিজের মধ্যে সেই জিনিসগুলো অনুভব করতে পারি। হয়তো খারাপভাবে নেবেন অনেকে, কিছু করার নেই। বাড়িতে বসে লাইভ দেখছেন, তাদেরকে অনুরোধ করব যাদের কাছাকাছি বাড়ি আছে বেরিয়ে পড়ুন, এখানে তো থাকবো আমরা আপাতত যতক্ষণ থাকা সম্ভব হয়। সংখ্যাটা খুব সীমিত, 2-10 হাজার হলে হয়তো আরও ভালো কিছু হতো, কিন্তু সংখ্যাটা যতটা বাড়ানো যায় ততই ভালো হবে। চেষ্টা করুন চলে আসার। থ্যাংক ইউ।